পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে হারিয়ে গেছে নেপালের পর্বতারোহণের সবচেয়ে উজ্জ্বল কয়েকটি নাম। তারা ছিলেন এমন এক প্রজন্ম যারা শুধু বিশ্বের কঠিনতম পর্বত জয় করেননি, নেপালি শেরপাদের পরিচয়ও বদলে দিয়েছিলেন। বিশ্ব রেকর্ড, ঐতিহাসিক অভিযান আর অসম্ভবকে সম্ভব করার অসংখ্য কীর্তিতে তারা নেপালকে পৌঁছে দিয়েছিলেন বৈশ্বিক পর্বতারোহণের সামনের সারিতে। সবচেয়ে বড় নাম নির্মল পূর্জা বা নিমস্তাই। মাত্র ৬ মাসের কিছু বেশি সময়ে বিশ্বের ১৪টি 8000-এর শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি। অক্সিজেন ছাড়াই কঠিন শৃঙ্গ আরোহণ থেকে শুরু করে ২০২১ সালে ইতিহাসের প্রথম শীতকালীন K2 জয়, সব মিলিয়ে বিশ্ব পর্বতারোহণে তার অবদান কিংবদন্তির মর্যাদা পেয়েছে। নির্মল পূর্জার সঙ্গে প্রাণ হারিয়েছেন কিলিপেম্বা শেরপা। সম্প্রতি ১৪টি 8000-এর শৃঙ্গ সম্পন্ন করে গ্র্যান্ড স্ল্যাম অর্জন করেছিলেন তিনি। দুইজন ডাবল অ্যাম্পিউটি পর্বতারোহীকে নিরাপদে এভারেস্ট ও মানাসলু চূড়ায় পৌঁছে দিয়ে মানবিকতা ও দক্ষতারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন কিলিপেম্বা শেরপা। ৩৭ বছর বয়সী পুর বাহাদুর গুরুং ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত IFMGA সার্টিফাইড অল্প কয়েকজন নেপালি গাইডের একজন। ২০২৪ সালে এভারেস্টের ১০০ বর্ষ পুরনো অভিযাত্রী অ্যান্ড্রো আরভাইনের বুট খুঁজে পাওয়া দলেও ছিলেন তিনি। গ্যালজেন শেরপা এক মৌসুমে ৩ বার কাঞ্চনজঙ্ঘা জয় করে বিরল কীর্তি গড়েছিলেন। নিমা শেরপা চলতি বছরেই 4টি 8000-এর শৃঙ্গ জয় করেন। আর তরুণ নাওয়াং থিন্দু শেরপাকে ধরা হচ্ছিল নেপালের পরবর্তী প্রজন্মের অন্যতম সেরা পর্বতারোহী হিসেবে। কিংবদন্তি এই পর্বতারোহীদের স্মরণে নেপালের রাজধানী কাঠমান্ডুর মাইতিঘর মণ্ডলে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে জড়ো হন হাজারো মানুষ। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে এবং ১ মিনিট নীরবতা পালন করে তারা শ্রদ্ধাভরে স্মরণ করেন নির্মল পূর্জা সহ ৬ নেপালি পর্বত গাইডকে। বিশ্লেষকরা বলছেন এই ৬ জন শুধু অভিজ্ঞ গাইডই ছিলেন না, তারা নেপালকে বিশ্ব পর্বতারোহণের নেতৃত্বের আসনে নিয়ে গিয়েছিলেন। তাদের সাফল্যে পাকিস্তানের কারাকোরামও আন্তর্জাতিক অভিযাত্রীদের নতুন গন্তব্যে পরিণত হয়। নতুন প্রজন্মের অসংখ্য নেপালি পর্বতারোহীর অনুপ্রেরণার নাম ছিলেন তারা। তাই তাদের মৃত্যু নেপালের জন্য কোনো সাধারণ মৃত্যু নয়, পর্বতারোহণের ইতিহাসের গোটা এক প্রজন্মের মৃত্যু। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।